আপনি কি জানেন তরমুজ খাওয়ার কারণে আপনার শরীর দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে? যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি খাবার নিয়ে আলোচনা করব, এমন একটি ফল নিয়ে আলোচনা করব যেই ফলটি সাধারণত গরমকাল আসলে আমরা এটা খাই। তো এই গরমকালে কিন্তু এই তরমুজ আমাদের প্রিয় খাবার হয়ে দাঁড়ায়। কিন্তু এই তরমুজ যদি আমরা যে খাচ্ছি, এটা আমাদের শরীরের মধ্যে কি উপকার করতেছে বা কি ক্ষতি করতেছে আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো যে এই তরমুজ আমাদের শরীরে কি কি ক্ষতি করে, কি কি উপকার করে। তো এই তরমুজ কিন্তু আমরা খাই আমাদের ক্লান্তি ভাব দূর করার জন্য, কারণ এই তরমুজের মধ্যে পুরোটাই হচ্ছে পানি জাতীয়। তো গরমের ভাব আসতেই বাজারে তরমুজ দেখা যায় অনেক বেশি, আর এর ফলে রয়েছে 92% জলীয় উপাদান, যা শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে। ফাইবার সমৃদ্ধ তরমুজে আরো থাকে ভিটামিন এ, ভিটামিন বি, সি ও খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধ করে, এমনকি ওজন কমাতেও সাহায্য করে। তবে অতিরিক্ত তরমুজ কিন্তু আবার বিপদের কারণ হতে পারে। বেশি তরমুজ খেলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে, আসুন তাহলে আজকে আমরা জেনে নিই। নাম্বার 1, তরমুজে থাকে প্রচুর ফাইবার, ফলে তরমুজ বেশি খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগে ভুগতে পারেন। এতে থাকা সরবিটল নামক উপাদান অম্বল ও বদহজমের মতো সমস্যা বাড়ায়। তরমুজের রং গাঢ় ও উজ্জ্বল হয় লাইকোপিন নামক রাসায়নিকের কারণে। আর লাইকোপিন এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলেই পেটের সমস্যা দেখা দেয়। তরমুজে শর্করার পরিমাণ খুব বেশি। ডায়াবেটিস রোগীরা যদি দৈনিক তরমুজ খায় তাহলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে, কারণ এই তরমুজের মধ্যে রয়েছে চিনি জাতীয় এক প্রকার একটা জিনিস। তরমুজে অতিরিক্ত পানি থাকে, যা শরীরে প্রবেশ করে ওভার হাইড্রেশন হয়ে যেতে পারে। এর ফলে কিডনির অনেক সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদদের মতে প্রতি 100 গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ প্রায় 6 গ্রাম। দিনে 500 গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব, ফলে শরীরে প্রবেশ করে 150 গ্রাম ক্যালোরি, যা শরীরের জন্য যথেষ্ট। এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো সম্মানিত বন্ধুরা, যারা আমরা এই গরমের থেকে বাঁচার জন্য বা গরমে আমরা তরমুজ খাচ্ছি, সকলেই আমরা ইনশাআল্লাহ সাবধান হব যে আমরা তরমুজ খাবো কিন্তু অতিরিক্ত খাবো না। এখন বাজারের মধ্যে যেই তরমুজগুলো আমরা কিনি সেগুলোর মধ্যে কিন্তু এক প্রকার রং তারা ঢুকিয়ে দিয়ে থাকে, এগুলো আমরা অবশ্যই দেখে কিনবো। লাল টকটকে হলেই যে তরমুজ ভালো এমনটা, এটা ভুল। কারণ আপনি তরমুজ কিনবেন দেখে বেছে খেয়ে কিনবেন, যাতে করে আপনি তরমুজে যে লাল রং বা রাসায়নিক ব্যবহার করে বিক্রেতারা, সেটা আপনি ভুল করে যাতে এটা না খান, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা রাতে তরমুজ খান, রাতে কিন্তু বেশি পরিমাণে তরমুজ আপনারা খাবেন না, কারণ এই রাতে তরমুজ খাওয়ার কারণে আপনার পেটে সমস্যা হতে পারে, আপনার বাথরুমে প্রচুর ব্যাগ হইতে পারে, আপনার প্রস্রাবে প্রচুর ব্যাগ হইতে পারে। দেখা যায় আপনার পেটের এক ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা রাতে তরমুজ খাওয়া থেকে বিরত থাকবেন। আর যদিও আপনারা তরমুজ খান, বাজার থেকে দেখে শুনে বেছে ভালো তরমুজ নিয়ে আসবেন এবং অল্প পরিমাণে খাবেন এবং সীমিত আকারে, যেটা আপনার শরীর ধরে রাখতে বা আপনার শরীর সেটা হজম করতে সক্ষম হয়, সেই পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কৃষিভিত্তিক, অ্যাগ্রোভিত্তিক, ফার্মিং ভিত্তিক বিভিন্ন ভিডিও আমাদের এগ্রোতে রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থেকে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।